মেকআপ আরও হচ্ছে রিভিউস অ্যান্ড মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য আমার ফেসবুক পেজে চলে যেতে হবে বা আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে, গেলেই তোমরা হচ্ছে আরও বাকি অনেক ডিটেলস পেয়ে যাবে। Assalamu alaikum beautiful people, this is me Farzana from Beauty Star by Farzana. Today I'm going to show you this awesome smoky eyes with a simple tricks, and we will be starting with skincare. So let's get into the video. অর্ডিনারি কোল্ড প্রেস রোজহিপ অয়েল যেটা, ঠিক আছে, এইটা আমি 2 ফোঁটা আমার ফুল ফেসে দিয়ে নিব। এটা হচ্ছে একটা ড্রাই অয়েল। সো এটা যেটা করবে স্কিনটাকে হাইড্রেট করবে, মেকআপটাকে মেল্ট হতে আর ব্লেন্ড হতে হেল্প করবে। এখানে খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আমি। এখানে হচ্ছে ট্যাপ ট্যাপ করে বসাবো। যাই ফেসে ইউজ করো না কেন সব কিছু নেক অ্যান্ড হাতে ইউজ করতে হবে স্কিন কেয়ারের প্রোডাক্ট, বিকজ আমাদের হচ্ছে নেক অ্যান্ড হাতে এজিংটাও খুব ফাস্ট হয় আর এজিংটাও কিন্তু বোঝা যায়। এই জন্য হচ্ছে নেক অ্যান্ড হাতে অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে, যেটাই তোমরা ফেসে অ্যাপ্লাই করো না কেন। আমার আইব্রোটা কিন্তু ব্ল্যাক করা না, সো আমি এভাবে কার্ভ আউট করে নিচ্ছি যেন হচ্ছে এক্সট্রা যে হেয়ারগুলো আছে ওগুলো বোঝা না যায়। কনসিলারকে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডো ব্রাশের মাধ্যমে, বাট আমি এটাকে সেট করব না, ওয়েটই রাখবো। অ্যান্ড এটার উপর হচ্ছে আমরা আইশ্যাডো ইউজ করব। আজকে আমরা যে প্যালেটটি ইউজ করব এটি হচ্ছে আইম্যাজিকের 35 কালার প্যালেট। এটা খুবই সুন্দর একটা প্যালেট অ্যান্ড সব ধরনের কালার আছে। সো এখান থেকে শ্যাম্পেন টাইপের একটা শিমারিক কালার নিয়ে আমি ব্রাউনটাকে সেট করে নিচ্ছি, অ্যান্ড দেন একটা ডার্কেস্ট ব্রাউন নিব। এটাকে আমার আউটার ভিতে ইউ শেপে অ্যাপ্লাই করব, অ্যান্ড উই আর গোয়িং টু ডিরেক্টলি গোয়িং টু দ্য ব্ল্যাক, বিকজ হচ্ছে আমি বিশ্বাস করি হচ্ছে ডার্ক থেকে লাইটে যেতে, ওটা আমার কাছে বেশি ইজি মনে হয়। তো আউটার ভিতেই খুবই ছোট্ট একটা ব্রাশ দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে ব্ল্যাকটা বসাবো, বেশি সামনের দিকে আনবো না। আমার চোখের মনিটা যেখানে শেষ হয় ওই অংশটাতেই রাখবো, অ্যান্ড দেন বেশ টাইপের একটা কালার নিব। এটা দিয়ে আমি হচ্ছে আমার ক্রিজ কালারটাকে ব্লেন্ড করব, অ্যান্ড হচ্ছে আমার ট্রানজিশন কালারটা করব, অ্যান্ড দেন ব্ল্যাক দিয়ে একটু ডিফাইন করে নিব। কাট ক্রিজের মতো ইফেক্ট করার জন্য আমি ম্যাট একটা বেশ টাইপের স্কিন কালার টাইপের শেড নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে কাট ক্রিজ টাইপের ইফেক্ট করে দিচ্ছি, সামনের অংশটাতে অ্যাপ্লাই করছি। অ্যান্ড যেহেতু আমি গ্লিটার লাইনার করব আজকে, এটার জন্য আমি হচ্ছে আমার লাইনারটা অ্যাপ্লাই করার যে অংশটুকু ওটা একটু মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে নিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার ইউজুয়াল কনসিলার দিয়ে আমি একটা লাইন ড্র করে নেব, অ্যান্ড এটার উপর আমি গ্লিটার অ্যাপ্লাই করব। তোমরা যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল বাটনটিতে ক্লিক করে রাখবে। আর যদি তোমরা এখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে অবশ্যই, যদি আমার পেজে লাইক না দেওয়া থাকে বা ফলো না দেওয়া থাকে তাহলে এখনই ফলো দিয়ে দিবে, অ্যান্ড সবার সাথে এই টিউটোরিয়ালটি শেয়ার করে। অ্যাপ্লাই করব হচ্ছে আমি একটা প্রাইমার, এটা হচ্ছে কালার বারের ওয়াটার প্রাইমার ওয়াটার। এটা তোমরা যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা সেটিং স্প্রে হিসেবে ইউজ করতে পারো, আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে যে প্রাইমার ইউজ করলে এটা এনাফ। একটু দূরের থেকে নিয়ে 35 টু হচ্ছে 37 এর মাঝামাঝি একটা অবস্থায় থাকি। সো এটা আমার জন্য এখন একটু ডার্ক। এটা হচ্ছে Maybelline Superstay ফাউন্ডেশন ইন দ্য শেড 312 হুইচ ইজ গোল্ডেন। এটা হচ্ছে এক পাম্প নিব আমি, বেশি না, অ্যাঙ্গেল টাইপের। আর এটা দিয়ে অনেক ইজিলি ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়, সো খুবই অল্প পরিমাণে নিব। আর এটা আমার স্কিন থেকে একটু ডার্ক হওয়াতে যেটা হয়, আমার কালার কারেক্টরের দরকার হয় না, আমি এটা জাস্ট দিলেই আমার স্কিনের কালার কারেকশনও হয়ে যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ফাউন্ডেশনের কাজটাও হয়ে যায়, আর এতগুলো লেয়ার হয় না। আমি তোমাদের বলবো সবসময় এক শেড ডার্কার ফাউন্ডেশন ইউজ করতে, তাহলে মানে যাদের স্কিনে ফ্লস আছে তারা এক শেড ডার্কার ইউজ করতে। সেই ক্ষেত্রে যেটা হয় যে স্কিনে যদি কোনো ফ্লস থাকে ওটা হচ্ছে ইজিলি ওটা ঢেকে যায়, আর কোনো কালার কারেক্টার বা এগুলোর কিছু দরকার হয়। সি কত ইজিলি ব্লেন্ড হয়ে গিয়েছে। যাই তোমরা ফেসে ইউজ করো না কেন, নেক অ্যান্ড ইয়ারে তোমরা ব্লেন্ড করে নিবে। আইশ্যাডো ব্রাশি, বাট এটা একটু অ্যাঙ্গেল, তো এটা নিচ্ছি আমি। এটা দিয়ে আমি কনসিলার অ্যাপ্লাই করব। হুদা বিউটির এই ফাউন্ডেশনটাই ইন দ্য শেড অ্যামিরাটি, এটা একটু কী বলে ব্রাইট আমার স্কিনের জন্য, তো এটা দিয়ে আমি কনসিল করব। আর যেহেতু আন্ডার আইয়ের জন্য আমি একটু বেটার কভারেজ চাই, তো এটা ফুল কভারেজ, অ্যান্ড এটা কিছুই হয় না সারাদিনেও।
তা আমি এটা অল্প করে নিচ্ছি, যতটুকু নিয়েছি অতটুকু থেকেও খুবই অল্প করে এখানে নিচ্ছি। নিয়ে আমি 1 বাই 1 হচ্ছে দিব আয়ে অ্যান্ড ব্লেন্ড করব। মনে হচ্ছে ফিল্টার দিয়ে দিয়েছি স্কিনে। এটা অ্যাপ্লাই করার পর সাথে সাথে এরকমই একটা ফিল আসে যে স্কিনে পুরো একটা ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে। চোখের সামনের অংশটাতে একটু দিব, আর হচ্ছে চোখের একদম শেষের এই অংশটাতে দিব। ঠিক আছে, আমি কিন্তু মিডলে দিব না। আর মাঝখানে আমাদের যে ব্রাশে যতটুকু রিমেইনিং থাকবে অতটুকু দিয়েই আমরা বাকি অংশটা ব্লেন্ড করে নিব। যেহেতু এখানে একটু বেশি আছে আমি নাকের উপরে দিয়ে নিলাম। এই ডার্কার কনসিলারটা নিব। এটা হচ্ছে মেবিলিন ফিট মি ফাউন্ড কনসিলার ইন দ্য শেড 50 ক্যাফে। এটা অল্প একটু করে নিব, জাস্ট অল্প করে। আমি জাস্ট নোজ কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমি এটা ইউজ করি। এই ব্রাশটা দিয়ে, যেহেতু আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, কনসিলার অ্যাপ্লাই করা শেষ, তো আমাদের এটা লাগবে না। তো এটা দিয়ে আমি হচ্ছে আমার কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নেব। রেভলনের প্রেসড পাউডার ইন দ্য শেড আইভরি ম্যাট। আইভরিটা হচ্ছে বেসিক্যালি যে কোনো স্কিনের মানুষ ইউজ করতে পারবে, মানে স্কিন কালারের মানুষ ইউজ করতে পারবে। এটার সাথে হচ্ছে একটা মিরর থাকে, আর ও মাই গড, এটার সাথে মিরর থাকে অ্যান্ড হচ্ছে এরকম একটা পফ থাকে। তারপরে এরকম একটা মানে এটাকে প্রোটেক্ট করার মতো একটা কভার দেয়, হুইচ ইজ গুড। আমি এরকম একটা হচ্ছে ফ্লাফি পাউডার ব্রাশ নিচ্ছি। এখান থেকে অল্প করে একটা সাইডে জাস্ট নিব, এক্সট্রাটা ডাস্ট অফ করে। আমি এটাকে সেট করে নিব। তো আমি এখানে আর কোনো লুজ পাউডার আর এনিথিং ইউজ করব না, কারণ অলরেডি আমার বেসটা অনেক বেশি ম্যাট হয়ে গিয়েছে। আর আমার বেকিংয়ের এখানে কোনো দরকার নেই। যদি তোমাদের দরকার হয় বেকিংটা করে নিতে পারো, বাট আমার বেকিংটার কোনো দরকার নেই, বিকজ আমার সব কিছু অলরেডি অনেক বেশি ম্যাট। আর এখন বেক করতে গেলে আমার বেসটা ফেটে যাবে। ল্যাকমে ইনস্টা আইলাইনার, আচ্ছা, যে লাইনটা আমরা ড্র করেছিলাম ওইটার উপরে আমি আরেকটা হচ্ছে ব্ল্যাক লাইন ড্র করে নিচ্ছি। সি, আমার চোখ দিয়ে পানি আসা শুরু হয়েছে। এখন আমি একটু হচ্ছে একটা কালার অ্যাড করব। দেখো কালারটা পার্পল দেওয়াতে একটু কিন্তু আইটা এখন ব্রাইট লাগে। তোমরা হোয়াইট কোহল ইউজ করতে পারো, আমি আজকে ব্ল্যাক ইউজ করবো। এটা হচ্ছে কালার বারের ব্ল্যাক কোহল, ব্ল্যাক 001। এটা খুবই সুন্দর দেখাই। সি, আমি একটু ট্যাগ লাইনিং করে নিব। দেখো কালারটা কি পরিমাণ ব্ল্যাক। টেকনিকের মেঘা ল্যাশ মাস্কারা এটা নিয়ে নিব। আর লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দেওয়ার সময় সবসময় উপরের দিকে তাকিয়ে নিবে, তাহলে নিচে লাগার এটা কম থাকে। হচ্ছে ল্যাশ করব এই সেটটার থেকে। এটা হচ্ছে আমি বেবি থেকে রিসেন্টলি পারচেস করেছি ওদের 50% সেলে। ল্যাশে গ্লু অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটু ড্রাই হতে দিব আমি,
একদম অলমোস্ট যখন ট্রান্সপারেন্ট ব্লু থেকে ট্রান্সপারেন্ট একটা কালারে চলে আসবে তখন আমি অ্যাপ্লাই করে নিব। হচ্ছে মাস্কারা দিয়ে নিব এক কোট, যেন হচ্ছে আমার যে অরিজিনাল ল্যাশ আর ফেক ল্যাশ একসাথে মিক্স হয়ে যায়। কন্ট্যুরিং আমরা হচ্ছে অদবোর হাইলাইট অ্যান্ড কনসিল। আচ্ছা, তো এখান থেকে সবচেয়ে ডার্কেস্ট কালারটা অল্প করে নিচ্ছি। অ্যান্ড আমি হচ্ছে আমার কানের যে উপরের অংশটা, এই যে এখানে যেখান থেকে আমার চুলটা শুরু হয় বা এই যে পার্টটা যেটা এখান থেকে হচ্ছে আপওয়ার্ড মোশনে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। আর যেন হেয়ার লাইনটাতে আমার ফাউন্ডেশন বা কনসিলার কিছু যেন লেগে না থাকে, পাউডার ইউজ করে নিলাম। এখন হচ্ছে আমার ডাবল চিন নেই, বাট ক্যামেরাতে আমার কেন জানি মনে হয় যে এই জায়গাটা এরকম দেখা যায়। তো এই জায়গাটাতে আমি একটু জাস্ট কন্ট্রোল করে নিচ্ছি। এটা আমার ডিআইওয়াই করা হচ্ছে একটা জিনিস। এটা হচ্ছে দেখো ব্লাডের মতো দেখতে, জিনিসটা পুরাই ব্লাডের মতো দেখতে। সি কত ইনা মানে ভয়ঙ্কর না দেখতে, রেডিশ দেখাই তোমাদের। সি পুরো ব্লাড মনে হয় এটা, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে লিপ অ্যান্ড চিক্সের টিন্ট। আমি যেটা বাসায় বানিয়ে নিয়েছি, এটা আমি অলমোস্ট ইয়ার হবে লাস্ট চলাকালীন, লকডাউন চলাকালীন বানিয়েছিলাম। সো এটা হচ্ছে আমি এক ফোঁটাই নিব। আমি একটা চিকে জাস্ট অ্যাপ্লাই করে তোমাদের দেখাই। স্মাইল করলে পর যে উঁচু অংশটা হয়, এই অংশটাতে আমাদের ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, না উপরে না নিচে, ঠিক আছে? ব্লাশটা অ্যাপ্লাই করছি, আমি খুবই অল্প করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড। এত হেলদি একটা গ্লো দেয় এইটা, কিন্তু মানে এটার রেসিপিটা আমি সুন আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, কিন্তু তোমাদের এখন দেখিয়ে নিচ্ছি। সি কত সুন্দর একটা গ্লো দেয় না? আর হচ্ছে এরকম টাইপের লিপ অ্যান্ড টিন্ট, মানে লিপ অ্যান্ড চিক টিন্টগুলো যেরকম হয় যে কী বল, এটা আমি বিটরুট দিয়ে বানাইনি, ঠিক আছে? এটা অন্য কিছু দিয়ে বানানো। আর ইজি রেসিপিটা তোমাদের বাসায় পাবে, এরকম জিনিসগুলো বাসায় আছে। আর এটা খালি ফেসে ইউজ করা যায় না, অবশ্যই ভালো করে ময়শ্চারাইজার দিয়ে প্রাইমার দিয়ে তারপরে হচ্ছে এটা ইউজ করবে, নাহলে কিন্তু ফেসে একটা স্টেন থেকে যাবে। স্লিকের সলস্টিস প্যালেট, অ্যান্ড এইখান থেকে এই গোল্ড রোজ শেডটা নিব আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এটা অল্প করে নিয়ে আমি হচ্ছে হাইলাইট করে নিব। তোমরা জাস্ট গ্লোটা দেখো এটার। এটা খুবই পুরানো একটা পারচেস আমার। এটা হয়তো আমার মনে হয় কখনো আউট অফ ট্রেন্ড হবে না, এটা সবসময় ট্রেন্ডিংয়েই থাকবে। একদম অলমোস্ট আই মেকআপটা যেখানে আমরা শেষ করি ওই জায়গাটাতেই হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করতে হয়, তাহলে ফেসটা খুবই লিফটেড মনে হয়। প্রথমে ম্যাজেন্টা কালারের একটি লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমি আই ম্যাজিকের লিকুইড লিপস্টিক ইউজ করবো ইন দ্য শেড C02, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ফকিলিওরের এটা হচ্ছে 14। এখন হচ্ছে এর 222 দিব। একটা কালার দিয়ে কখনো একটা লিপ কালার আনানো যায় না বা হচ্ছে সুন্দর দেখা যায় না, তো সেটার জন্য হচ্ছে ডিফারেন্ট কালার অ্যাড করতে হয়। আপ করে নিলাম। ইমাজিনেশন ছিল যে আমি এরকম একটা লাইনার লুক করতে চাই। আমি আইব্রো করেছিলাম হচ্ছে এটা দিয়ে, ফকিলোর আইব্রো যে এটা। সো এটা হচ্ছে সোপটা, ক্লিয়ার একটা সোপ।
এখন এটাতে আমি হচ্ছে একটু স্প্রে করব। এটাতে অলরেডি সোপ আছে, হ্যাঁ আমি ইউজ করেছিলাম তো এটাতেই আমি হচ্ছে যে একটু স্প্রে করছি ওয়াটারটা, ইন ওয়াটার জাস্ট বেসিক। আমি এটা করতে পছন্দ করি। আমি হচ্ছে এটাকে একটু হচ্ছে যেহেতু ভিতরে এটা সোপটা একটু বেশি থাকে, তো আমি দেখাই তোমাদের। এভাবে করে একটু নিবে, জাস্ট এভাবে করে নিবে, ভালো করে নিবে। আমার এখানে অলরেডি আছে, এটার জন্য অল্প করে নিলাম। তারপরে হচ্ছে এভাবে করে একটু পুরোটাতে মিক্স করে নিবে। তারপরে যেটা করবে আইব্রোটাকে আপওয়ার্ড, এই হচ্ছে ফাইনাল লুক। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যে পেজটা আছে, পেজটা এখানে হচ্ছে পিন করা আছে, তোমরা এটার থেকে আমার পেজে একটা লাইক দিয়ে দিবে অ্যান্ড ফলো করে রাখবে। অ্যান্ড ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, এটা আমার কমেন্টে দেওয়া আছে, একটু চেক করলেই পাবে। তো সাবস্ক্রাইব করে রাখবে বাকি টিউটোরিয়াল দেখার জন্য। তো আজকের মতো হচ্ছে সবার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে অ্যান্ড অবশ্যই আমার পেজে যে একটু ঘুরে আসবে, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কারণ এখন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেরই রিচ খুবই লো। সো সবাই যদি সবাইকে একটু হেল্প করি তাহলে কিন্তু ভালোই হয়, রাইট? ওকে, তো আজকে আমরা এখানেই বিদায় নিই। আল্লাহ হাফিজ।